শুধু আম গাছের দিকে তাকিয়েছিলাম, কবে আম বড় হবে। আমাদের বাসায় আম গাছ নেই। বছরের প্রথম আম বড় আম্মুদের গাছ থেকে পেড়ে খেলাম। শুকনো মরিচ, লবণ, কাসুন্দি আর চিনি দিয়ে চটকে মাখানো এই আম খেতে কি যে মজা। সবশেষে কাঁচা আমের এই রসটা খেতে ভীষণ মজা লাগে। টক মিষ্টির এই আম মাখানো খেয়ে এখনও জিভে পানি লেগে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা সবাই মিলে প্ল্যান করেছি আম ভর্তা খাবো। বড় আম্মুদের গাছ থেকে এই আমগুলো পেড়ে আনছি। আমগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। এই ছোট ছোট আমগুলো কুচি কুচি করে কেটে একেবারে ভালো করে মাখাবো। আর কয়েকদিন পর আম তো অনেক থাকবে, কিন্তু এইরকম খাওয়ার মজা থাকবে না। একা একা খাওয়ার থেকে সবার সাথে মজা করে খাবো, তখন অনেক বেশি ভালো লাগে। তো ছোট বোন আম কাটতেছে আর আমরা সব ওয়েট করতেছি কখন আম ভর্তা খাবো। সবাই তো খুব এক্সাইটেড। তো ছোট ছোট আমগুলো কেটে ধুয়ে পাটায় থেতো করে নিলাম। পাটায় এভাবে থেতো করে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। কত লোভনীয় লাগতেছে, তাই না? তারপর শুকনো মরিচ, লবণ, চিনি দিয়ে দিলাম। আম যেহেতু অনেক বেশি টক ছিল, তাই আমরা একটু চিনি মিক্সড করেছিলাম, তাহলে দেখা যাচ্ছে টক মিষ্টির একটা ফ্লেভার আসবে। কাসুন্দিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একেবারে ভালো মতো মাখাবো। এভাবে মাখানোর পর এত ভালো একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল সবগুলো আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু আমার সামনে যত পিচ্চিরা ছিল তাদেরকে দিতে দিতেই শেষ হয়ে যাবে। আমার যেহেতু আম ভর্তা খুব প্রিয়, তাই একটু বেশিই নিয়েছিলাম। আম ভর্তাটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাচ্ছিল। পুরো আম মাখানো খাওয়ার থেকে এটা অনেক বেশি মজা। তো এই ছিল আজকে আমাদের আম ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।